শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। গত 4 দিন যাবতে টানা বৃষ্টিতে এমন অবস্থা হয়েছে, বাড়ি ঘরের উঠানের দেখেন কি একটা অবস্থা হয়েছে। এখন বাজে 8টা, কিন্তু আবহাওয়া দেখে বোঝাই যায় না যে এখন 8টা বাজে, সকাল 8টা বাজে। এখন দেখেন বাহিরে কত খারাপ অবস্থা, অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে, আর বৃষ্টি তো পড়তে আছে। সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মতোই বুকের মাঝে কষ্ট আসলে। সব কিছু তিল তিল করে যত্ন করে মেয়েরা, সব কিছু তিল তিল করে যত্ন করে, যত্ন সহকারে সব আপন মায়ায় আপন নিজ হাতে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসে যা কিছু করে, আসলে সবই মনে হয় মিথ্যে। সবই আসলে এক সময় মনে হয় যে না, কোনো কিছুই না করা ঠিক হয় নাই, এইরকম একটা অবস্থা। এই যে দেখেন, কালকে কাঁঠালের পিঠা বানাইছিলাম, তো সাদিপে বলতেছে কাঁঠালের পিঠা না, কেক বানাইছিলাম। তো সাদিপে একরকমভাবে কেটে দিয়েছে, এখন বলতেছে অন্যরকমভাবে কেটে দেওয়ার জন্য। যে এইরকম স্লাইস করে কেটে দিলাম, যে খুবই ভালো হয়েছে কিন্তু। তো কাঁঠালের রস বা কাঁঠাল যদি না খেতে চায় বাচ্চারা, তাহলে কিন্তু যেভাবে বানিয়ে দিতে পারেন আপনারা। তো আমি এভাবে কেটেছিলাম, তো তারা সে বলতেছে না এভাবে কাটা হবে না, তাকে অন্যভাবে কাটা দিতে হবে। তো অন্যভাবে কেটে দিলাম আর কি। তো বাচ্চাদেরকে যত সাজায় গোছায় দেবেন, তারা কিন্তু খাওয়ার জন্য তত আগ্রহ হবে। কিন্তু আমার ছেলেটা একদমই ওইটা অন্যরকম, যতই সাজায় গোছায় দেন কিন্তু খাবে না। কি করায় না খাইতেছ? কোন সময় না একটা আনিলা হাতে, হন খাওয়া হয় না? খাও, তাড়াতাড়ি খাও। গাছ থেকে দেখেন কি বড় একটা আম পড়ছে, বড় একটা আম হয়েছে, কত বড়। এবারে পাড়ার জন্য আম খাইতেই পারি না। এখনো কিছু রান্না করি নাই, দেখি মিটারে কত টাকা আছে। 120 টাকা আছে। কালকে ছিল হচ্ছে 134 টাকা। এখন সকাল, দেখি কি রান্না করা যায়। কি যে রান্না করবো বুঝতে পারতেছি না। দেখেন আমার ফ্রিজে এমন পরিমাণ বরফ হয়, কি বলবো বলার বাহিরে। তো মাছ মাংস সব কিছু আছে মোটামুটি, কি যে রান্না করব সেটাই বুঝতেছি না এখন। দেখি কি রান্না করা যায় সকাল সকাল। মাশাআল্লাহ দেখেন আমার কুমড়া গাছ কত সুন্দর হয়েছে, কিন্তু এই কুমড়া গাছগুলো এবারে কিন্তু আমি লাগাই নাই, একলা একলাই হয়েছে। পরে এই যে সাদিকের আব্বুরে বলছি যে এখান থেকে একটু কোনো উঠায় দাও, তো উঠায় দিছে। এবারে দেখেন গুড়ির অবস্থা, এবারে আমি নিচ থেকে সবজি লাগাই নাই, যা হয়েছে সব এমনিতেই হয়েছে। আর বেগুন, ওইখানে বেগুন গাছের মধ্যে কিন্তু বেগুন ধরছিল অনেকটি, ওইগুলা খাইলাম। এইগুলা গত বছর লাগাইছিলাম বেগুন গাছের বয়স কিন্তু 1 বছর হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর ফলন হয় এখনো, মাশাল্লাহ। তো আমি ওই যে ওইখানে ব্যাগের মধ্যে লাগাইছিলাম, ওই যে এখানে ফুলের চারা। যে কিছুদিন আগে দেখছিলেন যে আমি খালার বাড়িতে গেছিলাম, তো একটা বেলি ফুল গাছ আনছিলাম, ওইটা লাগাইছি। আর 2 রকমের জবা ফুল আনছিলাম, জবা ফুল, গোলাপ গাছ, এগুলো লাগাইছিলাম। সবগুলোই কিন্তু সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখানে ওই গাছের কাঁঠালই আছে, আর কোনো গাছের কাঁঠাল নাই। বরাবর কাঁঠাল শেষে, আমার গাছের কাঁঠাল শেষে সবার পরে, একদম পরে। এবারে আগেই সব কিছু শেষ, নষ্ট হয়ে গেছে পরে, এইরকম একটা অবস্থা হয়েছে। যাই হোক, বেশি কাঁঠাল কিন্তু নষ্ট হয় আমাদের, এইরকম পরে পরে নষ্ট হয়। তো সকালে নাস্তা রান্না বান্না করি আর কি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমাদের জন্য আর কি। এই যে দেখেন এখানে কত সবজি যে বেশি হয়েছে, এগুলা বিক্রি করবো, যে রেখে দিয়েছি, এগুলা গুছায় রাখতে হবে। বৃষ্টির জন্য আসলে কোনো কাজই করতে পারছি না, বৃষ্টি
এরকম মুষলধারে বৃষ্টি কিছু করতে পারতেছি না, ঘর বাড়ির যে অবস্থা হয়ে আছে, তো কোনো কিছু গুছানো সম্ভব হচ্ছে না। টিনের চালের উপরে কত রকমের পাতা পড়ে আছে, দেখেন অবস্থা। এই তো সকাল সকাল কি রান্না করি দেখি। দেখেন বৃষ্টির পানি পড়ে, দেখেন কি সুন্দর দেওয়া হইতেছে, দেখছেন ময়লা পানিও মানে পানি পড়তে পড়তে এখানে ঝর্ণার পানির মতো হয়ে গেছে, একদম পরিষ্কার স্বচ্ছ, নিচে পাথর তো পানি পড়তেছে একদম স্বচ্ছ দেখা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।